বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে আজকে একটা হেলদি রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। রুটি পরোটা রোজ রোজ না খেয়ে একদম তেল ছাড়া বানিয়ে নাও এই স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় ও জালিদার হয়েছে, একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকের রেসিপিটা একদমই তেল ছাড়া বন্ধুরা। তো এই স্বাস্থ্যকর রেসিপিটা পুরো দেখো বন্ধুরা, দেখে কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো কতগুলো হয়ে গেছে এখানে। তো সাথে আছে টমেটোর চাটনি। তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না একদম। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। এই রেসিপির জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ আমি নিয়েছি সুজি। তো এখানে আমি 1 কাপ নিয়েছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। আমি এখানে 1 কাপ নিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি 1 কাপ সুজির জন্য আমি এখানে 4 চামচ দই নেব। তো এখানে আমি টক দই ব্যবহার করেছি 4 চামচ। তো এই দইয়ের সাথে আমি সুজিটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। তো এখানে মনে হচ্ছে সামান্য পরিমাণে দই লাগবে, সুজিটা আর একটু। তো এখানে আমি আরও 2 চামচের মতো দিয়ে দিব দই। অফ ক্যামেরায় আমি 2 চামচের মতো দই আরও ব্যবহার করেছি বন্ধুরা। তো এখন আমার হয়ে গেছে, সুন্দর করে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা, এই হেলদি খাবারগুলো এই সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনের জন্য দুর্দান্ত রেসিপি কিন্তু বন্ধুরা। তোমরা চাইলে রাত্রে ডিনারের জন্য এটা বানিয়ে নিতে পারো। তো আজকে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো আমার, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিও দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমার সুজিটা কিন্তু সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, কিন্তু এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা ঢাকা চাপা একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আজকে আমি বানিয়ে নিব টমেটোর চাটনি। আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি 4 ফালা করে। এখানে আমি 2টো পেঁয়াজ নিচ্ছি আর 2টো এখানে টমেটো নিয়েছি। তো টমেটোটাকেও আমি সুন্দরভাবে কেটে নিলাম। তো হয়ে গেল আমার এখানে। আর এখানে আমি রসুন নিয়েছি 5-6 কোয়া রসুন আর 2টো লঙ্কা। তো এটাকে আমি পেস্ট করে নেব। একটা কড়াই বসে দিয়েছি, দিয়ে দিব 1 চামচের মতো তেল। তেল দিয়ে এখানে আমি টমেটো পেঁয়াজ ভেজে নেব। তো এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে আর আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপাটা উঠে দেখছি এখানে আমার তো ভাজা হয়ে গেছে আমার, দেখো বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিব কারি পাতা, দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। তো এখানে আমার মোটামুটি টমেটোটা নরম হয়ে গেছে। পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখো।
তো এটাকে আমি পেস্ট করে নেব। আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখি এখানে শক্ত হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব একটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব। তো এখানে আমি পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি পেস্ট করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো মিক্সিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দেব। তো এখানে আমি দেখো পেস্টটা খুব সুন্দর একটা ঘনত্ব পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব নুনটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব। তো ঘনত্বটা দেখো বন্ধুরা, এই পরিমাণে আমার ঘনত্ব লাগবে। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। তো তোমরা চাইলে বেকিং পাউডারটা না দিলেও পারো, কারণ আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি তো তার জন্য আমি এখানে দিচ্ছি। আর কিন্তু এখানে আমি ওই বেকিং পাউডারটা দিয়ে বেশি টাইম কিন্তু এখানে রাখবো না। তো সেই জন্য আমি বানানোর আগেই আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে হয়ে গেছে, ব্যাটারটা রেডি। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আর পরে তেল না দিলেও চলবে, এখানে আমি তেলটা সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। তো হয়ে গেছে তেল ব্রাশ করা। আর এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিব। আমি এটাকেও উঠিয়ে নিব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে নিচ থেকে উঠে যাচ্ছে। আর কালার দেখো এখানে পুরো জালিদার হয়ে গেছে। চাপাটা উঠিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমি উঠিয়ে নিব। বন্ধুরা এখানে আমি দেখো কত সুন্দরভাবে উঠে গেল। তো একটা হয়ে গেছে, কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমার একটা রেডি হয়ে গেল, নামিয়ে নেব এই জলখাবারটি। আমি আরেকটা বানিয়ে নেব। 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিব। তো একটু ঘুরিয়ে দিব। আর এখানে একই প্রসেসে আমি ঢাকা চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট পরেই তোমাদেরকে দেখাচ্ছি। চাপা উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো কত সুন্দরভাবে উঠে গেল। দেখো হয়েও গেছে একদম জালিদার। তো নামিয়ে নিলাম। এখানে একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি একটু হালকা ছড়িয়ে দিব, দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দিব। এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিব। তো দিয়ে আমি একটু হালকা একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি কি করব, একটু ঢাকা চাপা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা কত সুন্দর একদম জালিদার। তো এখানে আমি কালারটাও দেখাবো তোমাদেরকে। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো বন্ধুরা চাটনিটা আমি একটু তড়কা দিয়ে দিলাম। এখানে ওই সর্ষে, শুকনো মরিচ আর এদিকে কারি পাতা দিয়ে তড়কা দিয়ে দিলাম। তো এখানে আমার চাটনিটা রেডি। আর এখানে আমার জলখাবারটাও রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো, কালারটা দেখো, আর একদম জালিদার। তো একটা আমি বড় ডিশে আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, একটু ডেকোরেশন করে। তো আমি ডেকোরেশন করে একটা ডিশে নিয়েছি। দেখো এদিকে চাটনি রেডি আছে আর এখানে আমার জলখাবারটি রেডি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখেই তো আন্দাজ করতে পারছো বন্ধুরা, বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে জলখাবারটি। দেখো এখানে একদম জালিদার, কালারটা দেখো কত সুন্দর চলে আসছে বন্ধুরা। রোজ রোজ
ওই রুটি পরোটা না খেয়ে অবশ্যই এইভাবে করে জলখাবারটি করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই দুর্দান্তকর ও স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।